তাদের আজানের দাবি আর আমাদের আজানের দাবি কি এক? ইয়াজিদও আজান দিয়েছে শুক্রবারে, হযরত হুসাইনের শিবিরেও আজান দিয়েছে। ইয়াজিদের আজানের দাবি ছিল হুসাইনকে জবাই করে হলেও গদি ঠিক রাখা, আর হুসাইনের শিবিরের 72 জনের আজানের দাবি হলো 72 জনের জীবন দিয়ে হলেও হুসাইনকে বাঁচানো, ইসলামকে বাঁচানো। এখন দুই আজান কি এক? এই দুই আজানের সিলসিলা আজও পর্যন্ত জারি আছে। এই যে আমরা বলি কেন, সবাই বলে মুসলমান মুসলমান, ছোটোখাটো মত পার্থক্য সব বিভেদ তুলে দিয়ে আমাদের এক হওয়া উচিত। কিন্তু ছোটোখাটো মত পার্থক্য বলে কোনটা বোঝাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা যতটা আমরা বলি, এইটুক কি ছোটোখাটো মত পার্থক্য? এটা না, এটা ছোটোখাটো মত পার্থক্য হতে পারে না। রাসূলুল্লাহর নাম, রাসূলুল্লাহর ধ্যান, রাসূলুল্লাহর ধারণা নামাজের মধ্যে আসলে তা গাধা, গরু, অন্যান্য প্রাণী, জীব জানোয়ার তাদের স্মরণ করার চাইতে আরও খারাপ। এইটুক কি, এটা কি ছোটোখাটো ধারণা? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, জহিরউদ্দিন, দবিরউদ্দিনের মতো একজন সাধারণ মানুষ, এই ধারণাটা কি ছোটোখাটো ধারণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই মিলে একসঙ্গে দরুদ পড়লে এটা একটা বেদাত। রাসূলুল্লাহ রওজা শরীফের উদ্দেশ্যে জিয়ারত করার জন্য বের হওয়া শিরক, এইগুলা কি ছোটোখাটো ধারণা? না না। আজকে ইহুদি নাসারারা তারা তাদের দেশে মাদ্রাসা বানাইয়া ওই সব মাদ্রাসায় অনেক কোটি কোটি ডলার দিয়ে শিক্ষক কিনে, এই মিশর থেকে শিক্ষক কিনে তাদের দিয়ে আলেম বানাইয়া ওই সমস্ত আলেমদেরকে মিডল ইস্টের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় সেট করে দিয়েছে। তারা শুধু একটি ফতোয়া দিবে, নামাজ রোজার ফতোয়া নয়, একটাই ফতোয়া তারা দিবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কি করে ছোট করা যায়, ওই ফতোয়াগুলো তারা দিবে। এই টার্গেটের শিকার সর্বপ্রথম হয়েছে মক্কা, মদিনা এবং সৌদি আরব। সৌদি আরব এক নম্বরে তাদের টার্গেট, তারপরে হলো বাকিরা। এই সৌদি আরবে সেই টার্গেট মোতাবেক তারা পেয়ে গেল নাসিরউদ্দিন আলবানীকে, তারা পেয়ে গেল আব্দুর রহমান কুয়েতিকে, তারা পেয়ে গেল ইবনে তাইমিয়াকে, তারা পেয়ে গেল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে। তাদের মাথায় তারা ঢুকিয়ে দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাসিরউদ্দিন আলবানী তার কিতাব তাহজিরুস সাজেদের মধ্যে লিখেছে, তার আরেকটা কিতাব আহকামুল জানায়েজ ওয়া বিদউহা, তার আরেকটা কিতাব হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামগুলা কি সুন্দর কিতাবের! তাহজিরুস সাজেদ মানে সেজদা করা থেকে সাবধান, আরেকটা লিখছে আহকামুল জানায়েজ ওয়া বিদউহা, জানাজা নামাজের হুকুম এবং এর ভিতরে বেদাত কি। আরেকটা কিতাব লিখেছে হুজ্জাতুন নবী, নবীর হুজ্জত দলিল কি। এই কিতাবগুলোর মধ্যে দুটো বিষয় পাওয়া গেছে। একটা বিষয় লিখেছে নাসিরউদ্দিন আলবানী, যে রাসূলুল্লাহর, ওরা বলে কবর, নাসিরউদ্দিন আলবানী লিখেছে কবর, রাসূলুল্লাহর কবরটাকে মসজিদে নববী থেকে তুলে বাইরে কোথাও দিলে ভালো হতো, তাইলে দুনিয়ার মানুষগুলি শিরক করার থেকে বাঁচত। আরেকটা কথা লিখেছে রাসূলুল্লাহর সবুজ গম্বুজ নিয়ে দুনিয়ার বহু কবি কাল্পনিকভাবে অনেক কিছু লিখেছে, অনেক মানুষ ওই সবুজ গম্বুজকে ভালোবেসে আগায় আসে, এটা একটা শিরক, সবুজ গম্বুজটাকে ভেঙে ছাদ পিটাইয়ে দিলে ভালো হতো। এই দুটা প্রস্তাব তারা সৌদি গভর্নমেন্টের কাছে রেখেছে। বাদশাহ ফাইসাল এই লোকটাকে, আব্দুর রহমানকে কুয়েতে নির্বাসনে দিয়েছে, নাসিরউদ্দিন আলবানীকে সৌদি আরবের নজদ থেকে বহিষ্কার করেছে। এই শয়তানের বাড়িও নজদ। শয়তান পরিচয় দিয়েছিল আনা শাইখুম মিন আহলে নজদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য যে পরিকল্পনাটা আবু জেহেল নিয়েছিল, আবু জেহেল তো প্রথমে রাসূলুল্লাহকে সাধারণভাবে নিষেধ করেছে। প্রথম বলেছে যে দেখো, কাবা ঘরের অর্ধেক তোমাকে দেই, অর্ধেক আমি রাখি, অর্ধেকের মধ্যে তুমি যা পারো করো, আমি অর্ধেক নিয়ে মাতবরি করি, তবুও তুমি তোমার ওই ধর্মটা প্রচার করিও না।